থেকে বড় বিজনেসম্যান। হ্যাঁ মিস্টার রায়চৌধুরী, আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। আমি একজন বিশেষ লোকের সাথে তোমার একটা মিটিং ফিক্স করেছি। ওর অ্যাড্রেস আমি তোমাকে টেক্সট করে দিয়েছি। আমি চাই তুমি ওই লোকটার সাথে মিট করো। ঠিক আছে, আমি যে কোনো কারোর সাথে দেখা করতে পারি, কিন্তু তার জন্য আপনাকে আমার দুটো শর্ত মানতে হবে। প্রথমটা, আমার জন্য একটা রেয়ার হীরের নেকলেস আপনাকে জোগাড় করে আনতে হবে। আর দ্বিতীয়টা, আমি আপনাকে টেক্সট করছি, এটাও কিন্তু একই রকম জরুরি। এই দুটো কাজ আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে আমার জন্য। ঠিক আছে? তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি, কিছু জামা কাপড় কেনো, যাতে তুমি পত্র সমাজে আসার যোগ্য হও। আর তোমাকে আমি স্বামীর পরিচয় দিতে লজ্জা না পাই। তোমার যখনই দেখি তখনই তোমার ফিকিরির মতো ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকে। আসলে আদ্রিতার বাড়িতে আজ মেসেজ পড়ে নিয়ে ফোনটা নিজের পকেটে রেখে রাস্তার ধারে গিয়ে একটা ট্যাক্সি থামানোর জন্য হাত বাড়িয়ে দিল। ট্যাক্সি ধরে গোল্ডেন সিটি অ্যাভিনিউ নিয়ে বেরিয়ে পড়ল। গোল্ডেন সিটি অ্যাভিনিউ শুধু কলকাতায় নয়, এটা ছিল সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বিলাসবহুল সোসাইটিগুলোর মধ্যে একটা। আসলে এই সেই জায়গা যেখানে মিস্টার রায়চৌধুরী আছে, তার জন্য গোপন মিটিং ফিক্স করেছিলেন। কিন্তু নীল কার সাথে দেখা করতে যাচ্ছে এই সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না। যখন নীল সেখানে পৌঁছল, কোন বিলার বাগানে বসে থাকা লোকটিকে দেখে জাগির মনে রক্ত ফুটতে শুরু করল। নীল ওখানে না দাঁড়িয়ে বেরিয়ে গেল। তখন হঠাৎ একটা মেসেজ। আসলে আজ আদ্রিতার ফ্যামিলি গ্যাদারিংয়ে যাওয়ার আগে নীলকে ওর হাই স্কুলে রিইউনিয়নেও যেতে হতো। গ্রাজুয়েশনের পর এত বছরে এই প্রথম নীল তার কোনো কলেজ বা স্কুলে রিইউনিয়নে যাচ্ছে। নীল তার কোনো বন্ধুর সাথে দেখা করে। নীলের তার পুরনো সহপাঠীদের কথা আজ আবার ওদের সকলের সাথে নীলের দেখা হবে। আর এইসব কিছু ভেবেই নীল এক্সাইটেড হয়ে যাচ্ছে। আসলে সোহিনীকে নীল তার স্কুল টাইমে পছন্দ করত। দুঃখ আমার সাথী হইল সারা জনম। অন্যদিকে সিটি কর্পোরেশনে ইনভেস্টরদের সঙ্গে আদ্রিতার মিটিং একেবারেই ভালো যায় না। তাকে দেখে বেশ গম্ভীর লাগছে। আর কতকাল থাকবি আমারে সারি। ভাই, পৃথিবীতে এমন লোক আছে কিন্তু ভাবতে কি, কাজকর্ম তো কিছু করেনি আর কিছু করেও না, শুধু চলে এসছে আমাদের ম্যাডামকে রাখাতে। এই 1 বছরে না, আরে আমি তো ভেবেছিলাম ছেলের সাথে ম্যাডামের আর কোনো সম্পর্কই নেই, কিন্তু না, এখন যা দেখছি উল্টে ম্যাডামের মাথায় লাগছে। অনেক পরে আমার তো ভাবতে কিরকম অবস্থা। যা বলেছিস। অফিসে চলতে থাকা এইসব কথা শুনে আদ্রিতার আরো রাগ হলো। আদ্রিতার ক্যাবিনে যাওয়ার